أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে একত্রিত হওয়ার জন্য সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর আয়াত নম্বর 103 একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব। তবে ইনশাআল্লাহ আমরা প্রথমে যথারীতি এই আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك
বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ। যখন তোমরা নামাজ সম্পন্ন করো অতঃপর তোমরা আল্লাহকে স্মরণ করো, দাঁড়িয়ে, বসে অথবা নিজের উপরে ভর করে। فَإِذَا اطْمَأْنَنْتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ। যখন তোমরা অবসর পাও তখন তোমরা সালাত আদায় করো, নামাজ আদায় করো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা, নামাজ আদায় করা মুমিনদের জন্য অবশ্য পালনীয়। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা, সূরাতুন নিসার আয়াত নম্বর 103-এর তেলাওয়াত এবং তরজমা। এই আয়াতটা আমি নির্বাচন করেছি মূলত এই জন্য, আমরা এখন পবিত্র রমজান মাস অতিক্রম করছি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ মাস এই রমজান মাস, যে মাসে মহান আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার। এবং আলহামদুলিল্লাহ, আমরা যারা সারা বছর মহাগ্রন্থ আল কোরআন নিয়ে গবেষণার চেষ্টা করি, আমাদের কাছে এই মাস এত ভালো লাগে, তার অন্যতম একটি কারণ হলো মসজিদগুলোতে কানায় কানায় লোকে পরিপূর্ণ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সহিহ হাদিসে বলেছেন যে আল্লাহ পাক রমজান মাস আগত হলে জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং শয়তানকে শৃঙ্খলিত করেন। এটা প্রমাণ আমরা মসজিদে দেখি। মসজিদে হাজার হাজার লোকের সমাগম, মানে মসজিদের সংকুলান হয় না। আল্লাহু আকবার। অথচ যে মসজিদে মানে নামাজের সময় হয়তো 2 লাইন মুসল্লিও হতো না, আজকে ওই মসজিদে 5 তলা পর্যন্ত, 6 তলা পর্যন্ত লোকে পরিপূর্ণ। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে আমাদের অনেক ভালো লাগে। আমরা যারা মহাগ্রন্থ আল কোরআন সারা বছর গবেষণা করি, আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে দোয়া করি আল্লাহ পাক যেন এই কানায় কানায় পরিপূর্ণ মসজিদকে সারা বছরের জন্য মুসল্লিদেরকে কবুল করে নিন ইনশাআল্লাহ, আমিন। তো আমরা এই মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাস হলো এই রমজান মাস। এই রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক। আল্লাহু আকবার। এবং এই মাসে মসজিদে মুসল্লিদের যে সমাগম, নামাজের মুসলমানদের প্রতি যে আগ্রহ, আল্লাহু আকবার, এটা অত্যন্ত একটা ইতিবাচক দিক। তো এই জন্য আজকে আমি আয়াতটা নির্বাচন করেছি, নামাজ সংক্রান্ত আয়াত। যেহেতু ইসলাম থেকে নামাজকে কখনো আলাদা করা যাবে না, ইসলাম এবং নামাজ অঙ্গাঙ্গিভাবে জড়িত। আল্লাহু আকবার। তো এই জন্য নামাজ সংক্রান্ত এই আয়াত আল্লাহ পাক সূরাতুন নিসার আয়াত নাম্বার 103-এ দেখেন ইসলাম কত চমৎকার। কোরআন যে একটা শাশ্বত ধর্মগ্রন্থ, এটা আমরা যারা মহাগ্রন্থ আল কোরআন গবেষণা করি আমরা পদে পদে এটা প্রমাণ পাচ্ছি। দেখেন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে প্রায় 1500 বছর আগে। এবং দেখেন এখানে আল্লাহ পাক বলতেছেন যে এটা আমরা নামাজ যখন আদায় করতে যাই মসজিদে, আমরা নিজেরাই এটা প্রমাণ পাই। দেখেন যখন আমরা নামাজ শেষ করে ফেলি, নামাজ শেষ করার পরে অনেকে আবার দাঁড়িয়ে নফল নামাজ পড়া শুরু করে, অনেকে বসে নফল নামাজ পড়া শুরু করে, আল্লাহ জিকির করা শুরু করে, অনেকে আবার দেখবেন লাইন থেকে একটু আগে বা পিছনে গিয়ে নিজের উপরে ভর করে জিকির করে। আল্লাহু আকবার। এই কথাটা কোরআনে এসেছে। আল্লাহ পাক বলতেছেন সূরাতুন নিসার আয়াত নম্বর 103-এ, ফাইযা কদাইতুমুস সালাহ, যখন তোমরা নামাজ সম্পন্ন করে ফেলো, ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, কিয়ামান, দাঁড়িয়ে, ওয়া কুউদান, বসে, ওয়া আলা জুনুবিকুম, এই যে কথাটা বললাম নিজের উপরে ভর করে। জুনুব শব্দের শাব্দিক অর্থ কিন্তু দক্ষিণ দিক, এখানে হলো নিজের উপরে ভর করা। আরবি ভাষার একটা বৈশিষ্ট্য হলো আরবি একটা শব্দ বহু অর্থে ব্যবহৃত হয়। আল্লাহু আকবার।
এখানে আল্লাহ পাক জুনুব শব্দটা ব্যবহার করেছে নিজের উপরে ভর করে। আমরা দেখি জামাত যখন শেষ হয়ে যায় সালাম ফেরানোর পরে অনেকে লাইন থেকে একটু আগে বেড়ে আরাম করে বসে নিজের উপরে ভর করে দেয়, অনেকে একটু পিছন দিকে গিয়ে বসে নিজের উপরে ভর করে জিকির করে আল্লাহু আকবার। ১৫০০ বছর আগে কথা আমরা আমাদের বাস্তব জীবনে প্রমাণ পাচ্ছি। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক দেখেন নামাজের জন্য এখানে তাগিদ দিয়েছেন এবং এই আয়াতের শেষ অংশটা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমরা ওয়াক্তুন শব্দের সঙ্গে পরিচিত, আমরা বলি নামাজের ওয়াক্ত হয়েছে। এই ওয়াক্তুন শব্দ থেকে মাওকুতান শব্দটা উৎপত্তি হয়েছে। ওয়াক্তুন মানে সময়। তো আল্লাহ পাক বলতেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। প্রত্যেক মুমিনের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা অবশ্য পালনীয়, অবশ্য কর্তব্য। আল্লাহু আকবার। অর্থাৎ যথাসময়ে নামাজ আদায় করা আমাদের জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, সহিহ হাদিসে এই হাদিসটা এসেছে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ প্রশ্ন করলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ওয়াক্তের শুরুতে নামাজ আদায় করা। আল্লাহু আকবার। তো আজকে ইনশাআল্লাহ আমরা নামাজ নিয়ে আলোচনা করব। তো এই তাফসীর কোরআন মাহফিল থেকে একটা মেসেজ আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। এই যে আমরা রমজান মাস উপলক্ষে অনেক আমাদের ভাই বোনরা যারা নামাজি ছিলেন না, কিন্তু রমজান মাস উপলক্ষে আপনারা নামাজকে আঁকড়ে ধরেছেন। আল্লাহু আকবার। তো এই তাফসীর কোরআন মাহফিল থেকে আপনাদের প্রতি একটা আবেদন যে রমজান মাস চলে গেলেও এই নামাজ আপনারা কোনো ক্রমে ছেড়ে দিবেন না। নামাজ ছেড়ে দেওয়ার বস্তু নয়, নামাজ ছেড়ে দেওয়ার জন্য না, নামাজকে ধরে রাখার জন্য। এটা আমি একটা হাদিসেও দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমরা চলে যাই আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য আয়াতগুলো। সূরাতুন নিসার আয়াত নাম্বার ১০৩-এর সঙ্গে প্রাসঙ্গিক আরও অন্যান্য আয়াত। প্রথম আয়াত হলো সূরাতুল বাকারার আয়াত নাম্বার ৪৫। সূরাতুল বাকারার আয়াত নাম্বার ৪৫-এ মহান আল্লাহ পাক বলতেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক বলতেছেন আমাদেরকে তোমরা আমার নিকটে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। এবং তাফসীরে এসেছে ধৈর্য মানে এখানে সাওমকে বোঝানো হয়েছে। দেখেন সাওম, আমরা সিয়াম পালন করি, আমরা এই যে গরমের মধ্যে পিপাসার্ত ক্ষুধার্ত কেউ দেখতেছে না, তথাপি আমরা কোনো পানীয় পান করি না, খাবার গ্রহণ করি না, কেন? আল্লাহ পাক দেখতেছেন। এই যে ধৈর্য ধারণ করে আসি, এই সিয়াম হলো ধৈর্য। তো আল্লাহ পাক বলতেছেন তোমরা সিয়াম এবং সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আমার নিকটে তোমরা সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এটা অত্যন্ত কঠিন কাজ, তবে যারা বিনয়ী নেককার মুমিন বান্দা, বিনয়ী মুমিন বান্দা, তাদের জন্য এটা মোটেও কঠিন নয়। আমরা সিয়াম পালন করি, কষ্ট হয় আমাদের, কিন্তু আমরা কখনো এই কষ্টের কথা কাউকে বলি না। আমরা ওটাকে কি করি? ধৈর্য সহকারে কষ্টকে সহ্য করতেছি। তো এটাই হলো একজন মুমিন বান্দার পরিচয়। আল্লাহু আকবার। তো আপনার এখানে সলাতের কথা আল্লাহ পাক বলেছেন যে তোমরা সিয়াম সাধনের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে এবং সলাত আদায়ের মাধ্যমে আমার নিকটে সাহায্য প্রার্থনা করো। সূরাতুল বাকারা আয়াত নম্বর ৪৫ আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল বাকারারই আয়াত নম্বর ১৫৩। সূরাতুল বাকারার আয়াত নম্বর ১৫৩-তে মহান আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। প্রায় একই কথা আল্লাহ পাক এখানে বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার নিকটে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্যশীল আমি তাদের সঙ্গে রয়েছি। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর ৪৫ এবং সূরাতুল বাকারা আয়াত নম্বর ১৫৩, দুইটার বক্তব্য প্রায় একই রকম। এরপরে আপনার আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক হলো আয়াত হলো এই যে দেখেন নামাজ, আমরা কিন্তু শুধু
উম্মতে মুহাম্মদের উপরে আল্লাহ পাক নামাজ ফরজ করেননি, প্রত্যেকটা নবী রাসূলের উম্মতের উপরে নামাজ ফরজ ছিল। এবং আমরা দেখেন সূরাতু মারিয়ামে আমরা এই 4টা আয়াতের তাফসিরে এটা পাবো। সূরাতু মারিয়ামে আয়াত নম্বর 30 এবং 31-এ দেখেন আল্লাহ পাক কি বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন সূরাতুল মারিয়ামে আয়াত নম্বর 30 এবং 31, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আপনার তিনি তার কওমকে বলতেছেন, কি বলতেছেন? ক্বালা ইন্নী আবদুল্লাহ, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, আমি তো আল্লাহর বান্দা, আল্লাহর দাস। আল্লাহু আকবার। হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তার কওমকে বলতেছেন, দেখেন। এবং এই আয়াতে কারিমা নাজিল হয়েছে আপনার, এবং আমরা পূর্বের আয়াতগুলো যদি দেখি, যখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, মা মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের জন্মের পরে ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে তার সম্প্রদায়ের কাছে গেল। তার সম্প্রদায়রা নানান প্রশ্ন করতেছে, যেহেতু আমরা জানি মা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক গর্ভবতী করেন, এটা আল্লাহ পাকের মুজিজা যে আপনার কোনো পুরুষের সংস্পর্শ ছাড়া মা মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হন আল্লাহ পাকের আদেশে। তো তখন তার কওম বিভিন্ন কটু কথা বলা শুরু করলো। তখন আল্লাহ পাক এই যে হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে ছিলেন, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে কথা বলার ক্ষমতা দিয়ে দিলেন। কোলের শিশু কথা বলতেছে, দেখেন দেখেন এবং কি কথা বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, আমি তো আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। আচ্ছা, এবার দেখেন উনি কি কথা বলতে হবে। নামাজ সংক্রান্ত বিষয়ে এই আয়াতটা নির্বাচন করেছি। এখানে দেখেন হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম যখন কোলের শিশু, তিনি তখন তার কওমকে নসিহত করতেছেন। দেখেন আল্লাহর হুকুমে কি বলতেছেন, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি তোমাদের নিকটে কিতাব নিয়ে এসেছি এবং আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন। আল্লাহু আকবার। এবং দেখেন পরের আয়াতটা আমাদের জন্য পুরোপুরি প্রাসঙ্গিক, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, এবং আমি যেখানে যাব সেখানকে ওই জায়গাটাকে আল্লাহ পাক বরকতময় করে দিবেন। আল্লাহু আকবার। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। দেখেন নামাজ সংক্রান্ত বিষয়ে এই আয়াতটা রেফার করেছি, শেষের অংশটা আমাদের জন্য প্রাসঙ্গিক। এবং হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম যখন তার কওমকে প্রথম নসিহত করতেছে, প্রথম নসিহতের মধ্যে কি আসছে, এবং আল্লাহ ওয়া আওসানি, আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, বিস-সালাতি, নামাজের কথা বলেছেন। দেখেন কোলের শিশু, আল্লাহ পাক তাকে জবান দিয়ে দিয়েছেন তার কওমকে নসিহত করার জন্য, এবং তার নসিহতের প্রথম নির্দেশনা হলো নামাজের কথা। আল্লাহু আকবার। যে আমার আল্লাহ আমাকে নির্দেশনা দিয়েছেন আমি যেন নামাজকে কায়েম করি, যাকাত আদায় করি, মা দুমতু হাইয়্যা, যতদিন আমি বেঁচে থাকি। আল্লাহু আকবার। নামাজ কত গুরুত্বপূর্ণ। হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তার কওমকে প্রথম নসিহত করতেছেন আপনার, এবং তার মধ্যে প্রথম নসিহত হলো নামাজের কথা। নামাজ কত গুরুত্বপূর্ণ। এটা ছিল সূরাতু মারিয়াম আয়াত নাম্বার 30 এবং 31। এবার চলে আসি সূরাতু মারিয়ামেরই আয়াত 54 এবং 55। এখানে দেখেন, এখানে হযরত আল্লাহ পাক দেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কিত আয়াতে কারিমা নাজিল করেছেন। এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইসমাঈল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম, দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র, বড় ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এবং তার ছোট ছেলে হলো হযরত ইসহাক আলাইহিস সালাম।
এই ইসমাইল আলাইহিস সালাম, আমরা যে কোরবানির যে বিধানটা পেয়েছি হযরত ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে, আমরা জানি কোরবানি সংক্রান্ত আয়াতে, তো হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় ভাজন বান্দা ছিলেন। এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় ভাজন হওয়ার কারণটা কি? এই আয়াত নাম্বার 54 সূরাতুল মারিয়াম এবং 55-তে আল্লাহ পাক ওটা বর্ণনা করতেছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাইল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, আপনি আপনার কওমকে ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে কিছু কথা শোনান, ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা করেন। এবং আল্লাহ পাক বর্ণনা করতেছেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ওয়াদা পালনের ব্যাপারে সত্যবাদী এবং তিনি ছিলেন আল্লাহর নবী এবং রাসূল। এবার দেখেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ, হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর কে ইসমাইল আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে বললেন। কেন? হযরত ইসমাইল আলাইহিস সালামের একটা ভালো গুণ ছিল, অনেকগুলো ভালো গুণ ছিল, তার মধ্যে একটা ভালো গুণ যেটা আল্লাহ পাকের নিকটে অত্যন্ত পছন্দনীয়, ওটা হলো তিনি তার কওমকে, তার পরিবারকে নামাজ আদায়ের ব্যাপারে তাগিদ দিতেন। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু, হযরত ইসমাইল আলাইহিস সালাম তার পরিবারবর্গকে নামাজ আদায়ের ব্যাপারে নির্দেশনা দিতেন এবং যাকাত আদায়ের ব্যাপারে নির্দেশনা দিতেন। এবং এই কারণে তিনি ছিলেন আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় ভাজন। আল্লাহু আকবার। তাহলে নামাজ নিয়ে আলোচনা করতেছি। হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন। তার অন্যতম একটা কারণ, তিনি তার পরিবারের সদস্যদেরকে নামাজ আদায়ের ব্যাপারে তাগিদ দিতেন। আল্লাহু আকবার। আমরা কি আমাদের পরিবারের সদস্যদেরকে নামাজ আদায়ের ব্যাপারে বলি? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে গিয়ে চোরের মতো ঢুকে ফরজ, বেতের, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সমস্ত কিছু পড়ে আমরা বাসায় প্রবেশ করি। আর বাসায় ঢুকে দেখি আমার স্ত্রী ভারতীয় চ্যানেলে নাটক দেখতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই নামাজ দিয়ে কোনো কাজ হবে না। আপনার স্ত্রীকে 5 ওয়াক্তের নামাজি বানানো আপনার উপরে ফরজ, আপনার ছেলেকে, মেয়েকে 5 ওয়াক্তের নামাজি বানানো আপনার উপরে ফরজ। আপনার পরিবারে নামাজকে কায়েম করতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক সূরাতুল মুমিনুনের। সূরাতুল মুমিনুনের আগে আমরা সূরাতুল হজে চলে যাই। সূরাতুল হজের আয়াত নম্বর 41 আমাদের এখানে প্রাসঙ্গিক। সূরাতুল হজে দেখেন, এখানেও নামাজ সংক্রান্ত এখানে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরাতুল হজ। আল্লাহ পাক যদি আপনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত করেন, অর্থাৎ আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন, আপনার দায়িত্ব কি? আপনাকে 4টা কাজ করতে হবে। আমি প্রায় বলি, মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধান আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবনের চালিকা শক্তি। এমন কোনো আমাদের জীবনের কোনো অংশ নেই যে জীবনের বিষয়ে মহাগ্রন্থ আল কোরআনের নির্দেশনা আল্লাহ পাক দেননি। তো যে কথা বলছিলাম, আপনাকে যদি আল্লাহ পাক বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেন, ক্ষমতার শীর্ষ বিন্দুতে পরিণত করেন, আপনার দায়িত্বটা কি? আপনাকে 4টা কাজ করতে হবে। এবং এখানে বলতেছেন আল্লাহ পাক যে আপনার দায়িত্ব হবে নামাজ প্রতিষ্ঠা করা, আকামুস সালাহ, যাকাত আদায় করা, মানুষকে ভালো কাজের জন্য নির্দেশ দেওয়া এবং অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা, এবং এই কাজগুলো করে এটার পরিণামের জন্য আল্লাহ পাকের উপরে আপনি নির্ভর করবেন। আল্লাহু আকবার। তাহলে একজন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কি? তার মধ্যে প্রথম দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহু আকবার। তা আমাদের বাংলাদেশ প্রায় 95% লোক আমরা এই দেশে মুসলমান। আল্লাহু আকবার। সুতরাং আপনাকে যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষ বিন্দুতে আল্লাহ পাক বসিয়ে দেন, আপনার দায়িত্ব হবে নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করা।
আল্লাহু আকবার। সূরাতুল হজ আয়াত নাম্বার 41। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল মুমিনুনের আয়াত নাম্বার 1 এবং 2। আগের ছিল সূরাতুল হজ, মহাগ্রন্থ আল কোরআনের 22 নম্বর সূরা, আয়াত নাম্বার 41, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে হলো সূরাতুল মুমিনুন, মহাগ্রন্থ আল কোরআনের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, আয়াত 1 এবং 2। এখানে আল্লাহ পাক বলতেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। দেখেন, পত্রিকা পড়ে আমি খুব মর্মাহত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি বর্তমান উপাচার্য, ভাইস চ্যান্সেলর বলি আমরা, এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে উনি নিয়োগ পান আলহামদুলিল্লাহ, এবং উনি নিয়োগ পাওয়ার পরে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে একটা জামাতে ইমামতি করেছেন। আল্লাহু আকবার। সমস্ত পত্রপত্রিকায়, প্রিন্ট মিডিয়া, তারপরে আপনার এই টেলিভিশনে অন্যান্য মিডিয়া এগুলো এসেছে, এটা অত্যন্ত প্রশংসা করেছে সবাই। এই যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তিনি নামাজে ইমামতি করেছেন। আল্লাহু আকবার, অত্যন্ত চমৎকার কাজ, এবং এটা তার প্রধান কাজ। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষমতার শীর্ষবিন্দুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামাজকে প্রতিষ্ঠা করা তার উপরে ফরজ, এবং উনি তাই করেছেন আলহামদুলিল্লাহ। একজন আইনজীবী, তার নাম আমি বলবো না, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, নাস্তিক সম্ভবত লোকটা, উনি পরের দিন পত্রিকায় স্টেটমেন্ট দিলেন যে নামাজে ইমামতি করা তো ভিসির কাজ না, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং ওই লোকটা কিন্তু মুসলমান, নাস্তিক আইনজীবী, নামটা আমি বলে ফেলি, জেড আই খান পান্না, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। উনি ডাইরেক্ট বলেছেন যে উপাচার্যের কাজ তো নামাজে ইমামতি করা না, নাউজুবিল্লাহি মিন যালিক। এ নাস্তিক এই আইনজীবী, দেখেন আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সে নাস্তিক। সে ভিসির এই কার্যক্রমকে সমালোচনা করেছে। কিভাবে একজন মুসলমান কি এই কথাটা বলতে পারে? দুর্ভাগ্য হলো সিনিয়র আইনজীবী সে হতে পারে, মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান তার নেই, এবং মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে তার মধ্যে মুনাফিকি সৃষ্টি হয়েছে। হাদিসে এসেছে কোরআন এবং হাদিসের অজ্ঞতার কারণে মুসলমানদের মনের মধ্যে মুনাফিকি সৃষ্টি হয়। এই জেড আই খান পান্না, তার মধ্যে মুনাফিকি সৃষ্টি হয়েছে। এই জন্য এই তাফসীর কোরআন মাহফিল থেকে আমি নিজেও সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আমি তাকে এই মেসেজটা পাঠিয়ে দিতে চাই। আপনি যে ভিসির এই কথাটার সমালোচনা করেছেন, আপনি এই কথাটা সমালোচনা করে আপনার ভিতরে মুনাফিকিটাকে প্রকাশ্যে এনেছেন। আপনি তওবা করে ইসলামে ফেরত আসেন। এটা মুনাফিকি কথাবার্তা আপনার। খবরদার, 95% লোক যে দেশের মুসলমান, ওই দেশে আপনি এই সমস্ত কথা বলবেন না। আমি ভিসিকে স্যালুট করি, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে উনি মসজিদে ইমামতি করেছেন, উনি সূরাতুল হজের আয়াত নাম্বার 41 অনুযায়ী আমল করেছেন, মহান আল্লাহ পাকের নির্দেশনা উনি পালন করেছেন। আল্লাহু আকবার। আচ্ছা, এরপরে আমরা চলে যাই আজকে তাফসীরুল কোরআন মাহফিলে পরবর্তী আয়াত সূরাতুল মুমিনুনের আয়াত নাম্বার 1 এবং 2। এটা আমাদের তাফসীরের জন্য প্রাসঙ্গিক আয়াত। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলতেছেন, ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়েছে যারা নামাজের ব্যাপারে বিনয়ী। আল্লাহু আকবার। নামাজ আদায় করতে হবে, কিন্তু বিনয়ের সঙ্গে। একেবারে আমাদের শরীর এবং মন সমস্ত কিছু আল্লাহর দিকে রুজু করে পড়তে হবে। এরকম না নামাজে দাঁড়িয়ে গঞ্জে 4টা দোকানের হিসাব নিকেশ করলাম 4 রাকাতে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত নামাজ পড়লে আল্লাহ পাকের কাছে ওই নামাজ দিয়ে আমরা কোনো সুফল পাবো না। নামাজ পড়তে হবে, শরীরটা আল্লাহর দিকে তো আসেই, মনটাও আল্লাহর দিকে রুজু করতে হবে, বিনয়ের সঙ্গে নামাজ আদায় করতে হবে। এবং বিনয়ের সঙ্গে নামাজ আদায় করার জন্য আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলো আমাদের মহাগ্রন্থ, আমরা যে নামাজে সূরা কেরাত পড়ি তার অর্থ কী এটা জানার চেষ্টা করতে হবে। আমরা যদি অর্থগুলো জানি তাহলে কিন্তু আমাদের নামাজে কি হবে, মনোযোগটা ঠিক থাকবে। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নূরের আয়াত নাম্বার 37।
সূরাতুন নূরের আয়াত নাম্বার 37-এ দেখেন, আপনার আল্লাহ পাক বলতেছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। দেখেন আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের প্রশংসা করেছেন। আল্লাহ পাক কি বলতেছেন? রিজালুন, ওই সমস্ত ব্যক্তি, লা তুলহিহিম, যাদেরকে উদাসীন করে না, তিজারাতুন, ব্যবসা, ওয়ালা বাইউন, কেনা বেচা, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, ওয়া ইকামিস সালাহ, যাদেরকে উদাসীন করে না নামাজ আদায় থেকে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় থেকে। দেখেন আপনি একজন বড় মাপের ব্যবসায়ী, কিন্তু আপনি যথাসময়ে নামাজ আদায় করতেছেন, যথাযথভাবে যাকাত আদায় করতে দিতেছেন। আল্লাহু আকবার। অর্থাৎ আপনি অনেক বড় ব্যবসায়ী হওয়ার কারণেও, বা আপনি অনেক বড় একটা রাষ্ট্রের দায়িত্বে আছেন, তথাপি আপনি নামাজের ব্যাপারে কোনো অবহেলা করছেন না। এটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয়, এবং আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন সূরাতুন নূরের আয়াত নাম্বার 37-এ। এবং আল্লাহ পাক বলতেছেন, এই সমস্ত ব্যক্তিরা এত ব্যস্ততার মাঝেও, ব্যবসার মাঝেও, কেনা বেচার মাঝেও আল্লাহর জিকির থেকে, নামাজ আদায় থেকে তারা উদাসীন হয় না। কেননা ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, তারা ওই দিনকে ভয় করে, যে দিনের ভয়াবহতা কি করবে, আমাদের অন্তরকে, আমাদের দৃষ্টিশক্তিকে ওলট পালট করে দিবে। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, এটা হাদিসে এসেছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করতেন, হে অন্তর সময়ের ওলট পালটকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের দিকে ধাবিত করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে বলতেছেন, ওই সব ব্যক্তি যারা পরকালের শাস্তিকে ভয় পায়, কিয়ামতের ভয়াবহতাকে তারা ভয় পায়, এবং এই কারণে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ক্রয় বিক্রয় আল্লাহর জিকির থেকে, নামাজ আদায় থেকে, যাকাত প্রদান থেকে উদাসীন করে না। আল্লাহু আকবার। সূরাতুন নূর আয়াত নাম্বার 37, এখানেও নামাজের কথা বলা হয়েছে, এই জন্য এই আয়াতে কারিমা সূরাতুন নূরের আয়াত নাম্বার 37 আজকে উল্লেখ করলাম তাফসীরে। এরপরে আপনার সূরাতুল আনকাবুত এর আয়াত নাম্বার 45। সূরাতুল আনকাবুতের আয়াত নাম্বার 45-এ মহান আল্লাহ পাক বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক বলতেছেন, দেখেন উম্মতে মুহাম্মাদিকে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি কিতাবের মাধ্যমে, এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে যা তোমাদের উপরে নাজিল করেছি, তোমরা তা তেলাওয়াত করো। আল্লাহু আকবার। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। এই যে নামাজের কথা বললাম, নামাজের কথা বলা হয়েছে, এই জন্য এই আয়াতে কারিমা উল্লেখ করলাম যে তোমরা আমার কোরআন তেলাওয়াত করো, নামাজ আদায় করো। এবং কেন আমরা নামাজ আদায় করব, এখানে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, অন্যায় কাজ থেকে বিরত রাখে। আল্লাহু আকবার। তার মানে আমরা যদি 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আমরা আদায় করি, তাহলে আমরা অশ্লীল কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত থাকব। তো আমরা নামাজ আদায় করার পরেও যদি অশ্লীল কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত না থাকি, তখন বুঝে নিতে হবে আমাদের নামাজ কবুল হচ্ছে না। আপনি একজন সরকারি কর্মকর্তা, 5 ওয়াক্তের নামাজ পড়েন, ইয়া বড় একটা নামাজের দাগও আপনার কপালে, কিন্তু আপনি একজন ঘুষখোর কর্মকর্তা, আপনি ঘুষ খান, ঘুষ ছাড়া কোনো ফাইলে আপনি সিগনেচার করেন না, আপনার নামাজ কবুল হচ্ছে না। এই ঘুষ যদি আপনি পরিহার করতে না পারেন,
তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার নামাজ কবুল হচ্ছে না। কারণ আল্লাহ পাক সূরাতুল আনকাবুতের আয়াত নম্বর 45 ক্লিয়ার বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আপনার ঘুষ খাওয়া বন্ধ হচ্ছে না, তার মানে আপনার নামাজ কবুল হচ্ছে না। আপনি মানুষের ধন সম্পদ দখল করেন, আবার প্রতি বছর হজ এবং উমরা যান হাজি সেলিমের মতো, তার মানে আপনার নামাজ কবুল হচ্ছে না। নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখে। এখানেও নামাজের কথা বলা হয়েছে, এই জন্য এই আয়াতে কারিমা নাজিল করেছি, এখানে উল্লেখ করলাম। আয়াতে কারিমা এখানে উল্লেখ করেছি আমি, এখানেও নামাজের কথা বলতেছেন আল্লাহ পাক। এই জন্য আমরা নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে খেয়াল করব যে আমি 5 ওয়াক্ত নামাজ তো আদায় করতেছি বটে, কিন্তু আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত আছি কিনা এটা আমাদেরকে খেয়াল করতে হবে। যদি অন্যায় আমরা পরিহার না করি তখন বুঝে নিতে হবে আমাদের নামাজ আল্লাহ পাকের নিকটে গ্রহণযোগ্য হচ্ছে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল জুমুআর আয়াত নম্বর 9। সূরাতুল জুমুআর আয়াত নম্বর 9 আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যখন জুম্মার দিন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয় তোমরা তখন ওই সময়ের জন্য ক্রয় বিক্রয়, কেনা বেচা, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও এবং তোমরা আল্লাহর স্মরণের দিকে, নামাজের দিকে ধাবিত হও, এবং এটাই উত্তম যদি তোমরা তা জানতে। এখানে যদিও আল্লাহ পাক জুম্মার নামাজ সম্পর্কে আয়াতটা নাজিল করেছেন এবং মুফাসসিরিনগণ ব্যাখ্যায় বলেছেন যে এটা 5 ওয়াক্ত নামাজের আজান সম্পর্কিত এটা আয়াত, অর্থাৎ যখনই মসজিদ থেকে নামাজের জন্য আহ্বান করা হবে, আজান হবে, তখনই আমাদের দায়িত্ব হলো আমাদের কেনা বেচা, ব্যবসা বাণিজ্য ওই সময়ের জন্য বন্ধ করে জামাতে গিয়ে হাজিরা দেওয়া, জামাতে উপস্থিত হওয়া। সূরাতুল জুমুআ আয়াত নাম্বার 9। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আ'লা আয়াত নম্বর 14 এবং 15। সূরাতুল আ'লা আয়াত নম্বর 14 এবং 15 আল্লাহ পাক বলতেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে ফেললো যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো এবং নামাজ আদায় করলো। এখানেও নামাজের কথা বলা হয়েছে, অর্থাৎ নামাজ আদায় করার মাধ্যমে আমরা সফলতা অর্জন করব, আমরা সফল হব। নামাজ আদায় ছাড়া কেউ সফল হতে পারবে না। সূরাতুল আ'লা আয়াত নম্বর 14 এবং 15। এরপরে আজকে তাফসীরের সঙ্গে সর্বশেষ 3টা আয়াত হলো সূরাতুল কাউসার। এটা অত্যন্ত ছোট সূরা মহাগ্রন্থ আল কোরআনের, এটাকে সবচাইতে ছোট সূরা বলা হয় সূরাতুল কাউসার, এবং আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কয়েকবার এই সূরা তেলাওয়াত করি, কারণ সূরাটা অত্যন্ত ছোট এবং তেলাওয়াত আমাদের জন্য অত্যন্ত সহজ। আমাদের প্রত্যেকেরই এই সূরাটা মুখস্থ। এখানে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, এই জন্য আমি এই সূরাটা রেফার করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, সুতরাং আপনি আপনার প্রভুর জন্য, আপনার প্রতিপালকের জন্য নামাজ আদায় করেন এবং কোরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার নিন্দুকরা লেজ কাটা। আল্লাহু আকবার। তো দেখেন এই সূরাতুল কাউসার অত্যন্ত ছোট্ট সূরা, এখানেও আল্লাহ পাক নামাজের জন্য আমাদের দিকে তাগিদ দিয়েছেন, এই জন্য এই সূরাটা রেফার করলাম। এখন আমরা চলে যাব আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিসে, যা আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিস। প্রথম হাদিস হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصلوات الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهن رواه صحيح মুসলিম। দেখেন 5 ওয়াক্ত নামাজ, আমরা এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজর পরে এরপর জোহর, জোহরের পর আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা,
এশার পরে আবার ফরজ, আবার ফজর, এই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং জুম্মার নামাজ আদায় করবে, তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে জোহরের, আমরা যে জোহর পরে যে আসর পড়ি, এই জোহরের পরে যে আমরা আসরের মধ্যবর্তী সময়ে যে গুনাহগুলো হয়ে যায়, এই নামাজগুলো হলো কাফফারা। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ এবং এক জুম্মা থেকে আরেক জুম্মার নামাজ, এটা হলো আমাদের গুনাহসমূহের কাফফারা। আল্লাহু আকবার। আমরা তো চলার পথে কত অন্যায় করতেছি, কত গুনাহ করে ফেলতেছি, আমরা কথাবার্তা উঠা বসায় কত গুনাহের কাজ হচ্ছে আমাদের, আমরা নিজেরাও জানি না। কিন্তু আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি যথাযথভাবে, তাহলে আপনার এবং জুম্মার নামাজ যদি আদায় করি, এক জুম্মা থেকে আরেক জুম্মার নামাজ আদায় করলে ওই সময়ের মধ্যে সমস্ত গুনার কাফফারা হয়ে যায়। আর এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজ আদায় করলে ওই মধ্যবর্তী সময়ের মধ্যে সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। এবং এই হাদিসের তাফসিরে এসেছে যে সগীরা গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন, কিন্তু কবিরা গুনাহ যদি আমরা করে ফেলি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ওই কবিরা গুনাহটা মাফ করাইতে হবে। কবিরা গুনাহ এর মাধ্যমে ক্ষমা হয় না, সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। আল্লাহু আকবার। রাওয়াহু সহিহ মুসলিম। এরপরে আপনার আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة। দেখেন, আমরা বলি কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো সলাত। রাওয়াহু সহিহ মুসলিম, সহিহ মুসলিমের সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুশরিকের মধ্যে আপনার এবং কাফেরের মধ্যে, অর্থাৎ একজন ব্যক্তির কাফের না মুসলমান, তার প্রমাণ হলো সলাত। একজন মুসলমান কখনো সলাত থেকে দূরে থাকতে পারে না, সে সলাত পরিহারকারী হতে পারে না। অথচ আমাদের মধ্যে অনেক মুসলমান ভাই বোন আছেন যারা নামাজের ওয়াক্ত হয় নামাজ আদায় করে না, বরঞ্চ তাদেরকে যদি জিজ্ঞেস করি তো ভাই আমি তো নামাজ পড়ি না, নাউযুবিল্লাহি মিন যালিক। একজন মুসলমান কি বলতে পারে আমি নামাজ পড়ি না? অথচ আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেই দিয়েছেন বাইনার রাজুলু ওয়া বাইনাশ শিরকু ওয়াল কুফরু তারকুস সালাহ। একজন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। অর্থাৎ যে নামাজ ছেড়ে দিল সে কি করলো? অবশ্যই কুফরি করলো। মান তারাকা সালাতা ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো সে অবশ্যই কুফরি করলো। এরপরে আপনার সহিহ হাদিস হলো আজকে তাফসীরের সঙ্গে আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم اعظم الناس اجرا في الصلاه ابعدهم فابعدهم মামশা। রাওয়াহু সহিহ আল বুখারী। সহিহ বুখারী সহিহ হাদিস। আমরা যে এই যে নামাজ পড়ার জন্য মসজিদে বের হই, যে যত দূর থেকে মসজিদে আসে সে তত বেশি সওয়াব পায়। আল্লাহু আকবার। এই জন্য মানে আমরা যারা মসজিদ থেকে দূরে থাকি, অনেক সময় মনে করি হ্যাঁ মসজিদ এত দূর, আমি নামাজে যাব, কষ্ট হয়। এটা কষ্ট না, এটা আপনার জন্য আশীর্বাদ যে আপনার যে মসজিদে যত দূর থেকে যায় সে তত বেশি সওয়াবের অধিকারী হয়। আল্লাহু আকবার। এই জন্য ভাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করতে হবে। এবং আপনার এটা একজন মুসলমান মাত্রই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এবং নামাজ নিয়ে আলোচনা করেছি এই জন্য আমাদের রমজান মাস বর্তমানে চলমান, মসজিদগুলো কানায় কানায় পরিপূর্ণ আলহামদুলিল্লাহ। এই সুতরাং আমরা যারা আগে নামাজি ছিলাম না, কিন্তু এই রমজান মাস উপলক্ষে নামাজকে আমরা আঁকড়ে ধরেছি, তাদের প্রতি এই তাফসীর কোরআন মাহফিল থেকে মেসেজ হলো আপনারা অনুগ্রহ করে, রমজান মাস তো চলে যাবে, এই রমজান মাস শুরু হয়েছে শেষ হবে, কিন্তু নামাজ আমরা ছাড়বো না। আমরা নামাজকে যে ধরেছি এটাকে আঁকড়ে ধরে রাখবো মৃত্যুর আগ পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ যেটুকু আলোচনা হলো, মহান আল্লাহ পাক আমাদেরকে তার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। দোয়া হবে আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا.
اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربي هب لي من الصالحين ربي زدني علما أستغفر الله اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى হে আল্লাহ আমরা তোমার কিছু বান্দাবান্দি মওলা মওলা এই তাফসীর কোরআন মাহফিলে একত্রিত হয়েছি মওলা তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা হয়েছে মওলা মওলা আমাদের এই পড়া বলা শোনা বোঝা এবং বোঝানোর মধ্যে ভুল হয়েছে মওলা মওলা তুমি আমাদের এই ভুলসমূহ ক্ষমা করে আমাদের এই পড়া বলা বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটিকে ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মওলা মওলা আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মওলা বলা আমাদেরকে আরবি ভাষা বাংলা ভাষা ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মওলা যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মওলা তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা মওলা আমাদের প্রত্যেককে মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়া বোঝা আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করো মওলা আমাদের প্রত্যেককে মহাগ্রন্থ আল কোরআনের এবং হাদিসের পুরোপুরি জ্ঞান অর্জন করার আগ পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও মওলা মওলা আমরা যারা হাত তুলেছি মওলা আমরা আমাদের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মওলা তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মওলা মওলা আমাদের গুনাহসমূহকে তুমি ক্ষমা করে দাও মওলা আমাদের গুনাহসমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও মওলা মওলা আমাদেরকে রমজান মাসের রহমত মাগফিরাত এবং আজাদ দান করে মওলা মওলা আমরা যারা হাত তুলেছি মওলা তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মওলা তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মওলা মওলা বিশেষ করে মওলা আমাদের বাংলাদেশ মওলা এখানে প্রায় 95 ভাগ লোক মুসলমান মওলা মওলা এই দেশে তুমি ইসলামী খিলাফত কায়েম করে দাও মওলা এমন এক সরকারকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করো মওলা যে মহাগ্রন্থ আল কোরআন এবং সহি হাদিস দিয়ে বাংলাদেশকে পরিচালনা করবে মওলা এই দেশে তুমি ইসলামী খিলাফত কায়েম করে দাও মওলা এইবারই ইসলামী খিলাফত কায়েম করে দাও মওলা 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 আমাদের মধ্যে যাদের মাতা পিতা নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি মা বাবা ভাই বোন মৃত্যুবরণ করেছেন মওলা তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মওলা তাদের সকলের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মওলা তাদের জন্য তুমি জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও মওলা মওলা আমাদের মধ্যে অনেকে আইনজীবী ভাই এবং বোনেরা বিচারপতিরা বারের কর্মচারীরা সুপ্রিম কোর্টের কর্মচারীরা মৃত্যুবরণ করেছে মওলা তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মওলা তাদের সকলের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মওলা তাদের জন্য তুমি বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও মওলা মওলা আমরা যারা হাত তুলেছি মওলা আমরা হিসাব দিতে পারবো না মওলা আমাদেরকেও বিনা হিসেবে জান্নাত দিও মওলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা না পর্যন্ত দুনিয়া থেকে নিও না মওলা মওলা বাংলাদেশ ভারত পাকিস্তান সিরিয়া লেবানন ইরান ইরাক আফগানিস্তান ফিলিস্তিন লেবানন আফ্রিকা সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মওলা তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মওলা মুসলমানদেরকে বিজয়ী করো মওলা কাফের এবং মুনাফিককে তুমি পরাজিত করো মওলা মওলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মওলা মওলা তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মওলা মওলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মওলা এই দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে ঘরে না ফিরে মওলা তুমি সেই তৌফিক দান করো মওলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করার তৌফিক দান করো মওলা মওলা তুমি তো অমুখাপেক্ষী মওলা আমরা কেবল তোমার মুখাপেক্ষী মওলা তুমি সারা পৃথিবীর কোনো ব্যক্তির কাছে কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মওলা আমাদের সকল নেক হাজত তুমি গায়বী সাহায্যে পূর্ণ করে দাও মওলা মওলা আমাদের এই দেশের উপর তোমার খাস রহমত এবং বরকত নাজিল করো মওলা বিশেষ করে মওলা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে যাচ্ছে মওলা তাদের যে দোসররা তাদের দালালরা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে মওলা তারা আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে মওলা তুমি আমাদেরকে এই 5ই আগস্ট 2024-এ স্বাধীনতা দিয়েছো মওলা এই স্বাধীনতা দেওয়ার মালিক তো তুমি মওলা আমাদের এই স্বাধীনতাকে তুমি রক্ষা করো মওলা ভারতীয়রা কাফেররা মুনাফিকরা আওয়ামী লীগের দালালরা আওয়ামী লীগরা যেন আমাদের এই স্বাধীনতাকে নষ্ট করতে না পারে মওলা তুমি আমাদের এই স্বাধীনতাকে হেফাজত করো মওলা মওলা আমরা যারা হাত তুলেছি মওলা আমাদের প্রত্যেকের মনে নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মওলা মওলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই মওলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ থেকে পানাহ চাইতেন আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ থেকে পানাহ চাই মওলা
মহাগ্রন্থ আল কোরআনের উসিলায়, সর্বোপরি পবিত্র রমজান মাসের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে না মওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।